প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা ধারাবাহিকভাবে অনুশ্রেণী 2.1-এর অঙ্কগুলো সমাধান করছিলাম। আজকে আমরা এই অধ্যায়ের 13 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলো সমাধান দেখব। এর আগে আমরা এই অধ্যায়ে আরও 4টি লেকচার নিয়েছি। তোমরা ডেসক্রিপশন বক্সে সেই 4টি লেকচারের লিঙ্ক পেয়ে যাবে। মোটামুটি আজকে এই অধ্যায়ের শেষ। তাহলে এই অধ্যায়ের যে ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স, তোমরা যে 4টা লেকচার যদি দেখো, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা হয়ে যাবে এবং তোমার সবগুলো অঙ্কই করতে পারবে আশা করি। আচ্ছা, আজকে আমরা অঙ্কগুলো শুরু করি। খেয়াল করো, তাহলে 13 নম্বর অঙ্কটা খেয়াল করো। এখানে বলেছে যে ক অনুপাত খ সমান কত 4 অনুপাত কত 7, আর খ অনুপাত গ কত 10 অনুপাত 7 হলে ক অনুপাত খ অনুপাত ঘ নির্ণয় করতে হবে। এটা ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে হবে। দেখো এখানেও কি আছে, খ এখানেও কমন, এখানেও খ আছে, এখানেও কি খ আছে। তাহলে দেখো ডেফিনেটলি এই 7টা কার অনুপাতটা কার অংশটা কার ক্ষয়ের, আর এইখানে যে এই 10 এটা কার অংশ, তোমার ক্ষয়ের অংশ। এখন আমাকে এই ক্ষয়ের অংশটা দুই জায়গায় করতে হবে, সেম করতে হবে। সেম করার জন্য দেখো দ্বিতীয় যে অনুপাত ছিল খ অনুপাত গ, এখানে কত ক্ষয়ের অংশ কত 10, এই 10 দ্বারা এখানে যে 10, এই 10 দ্বারা আমি এখানেও গুণ করব, দুটো অনুপাতকে কী করব গুণ করব এই 10 দ্বারা। তাই গুণ করলে কত হবে 4 10 কত 40 অনুপাত 7 10 কত 70। আচ্ছা, খেয়াল করো এটা হচ্ছে। তারপরে দেখো প্রথম যে অনুপাতটা ছিল সেখানের মধ্যে ক্ষয়ের অংশ কত 7, এই 7 দিয়ে আমি এখানে গুণ করব, এখানেও 7 দ্বারা গুণ করব, এখানেও 7 দ্বারা গুণ করব। 7 10 সাথে কত হবে তাহলে 70 অনুপাত 7 সাথে কত 7 সাথে হচ্ছে 49। আচ্ছা, খেয়াল করো তাহলে দেখো এখন যে জিনিসটা হয়েছে, নতুন যেই আমাদের অনুপাত সেখানের মধ্যে কী হয়েছে, দেখো এখানেও 70, এখানেও কি 70, কী হয়েছে সেম হয়ে গেল। তাহলে দেখো আমি ক অনুপাত খ অনুপাত গ কী লিখতে পারি, ক হচ্ছে কত 40, খ হচ্ছে কত 70, আর গ হচ্ছে কত 49। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখন পরবর্তী অঙ্কতে যাই। দেখো এটা হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্কটা। দেখো তোমরা 3 জন ছাত্রের মধ্যে 4200 টাকা তাদের শ্রেণীর অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তারা যদি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয়, তবে কে কত টাকা পাবে? খুবই সহজ একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক আমরা আগেও সলভ করেছি। দেখো 3 জন ছাত্রের শ্রেণীর অনুপাত কত হবে, তাহলে 6 ষষ্ঠ, সপ্তম, অষ্টম। আচ্ছা, অনুপাতের রাশিগুলো যোগফল কত হবে, 3টা যোগ করো 21। তাই ষষ্ঠ শ্রেণীর ছাত্র কত পাবে, কত টাকা 3 জনের মধ্যে ভাগ করে দিয়েছিল 4200 টাকা। কত 4200 টাকা। 4200 টাকার নিচে কি থাকবে তোমরা জানো, অনুপাতের যোগফল। 3টে অনুপাত রাশিগুলো যে যোগফল নিচে থাকবে। আর এখান থেকে 6 কোথা থেকে আসলো, ষষ্ঠ শ্রেণীর যে ছাত্র তার অংশ কত 6, তাই এখানে কি আসবে 6 আসবে। তুমি কাটাকাটি করো, তাহলে কত হবে এখানে 200 200 6 দুগুণে কত 12, 2টা 0, 1200 টাকা। তাহলে দেখো ষষ্ঠ শ্রেণীর ছাত্র কত টাকা পাবে, 1200 টাকা পেল। আচ্ছা, এখন খেয়াল করো তাহলে সপ্তম শ্রেণীর ছাত্র কত টাকা পাবে, তাহলে মোট টাকা তো 4200 টাকা। সেই 4200 টাকা তো হবে 4200। আচ্ছা, এখানে এর উপরে তুমি টাকা লেখো, 4200 টাকার নিচে থাকবে কি, দেখো নিচে থাকবে কি 21, নিচে থাকবে কি আমাদের যোগফলটা, আর উপরে থাকবে কি সপ্তম শ্রেণীর যে তোমার সপ্তম শ্রেণীর ছাত্রের অংশটা কত 7, সেটা কি থাকবে উপরে থাকবে। আচ্ছা, তাই এখানে তুমি কাটাকাটি করতে কত হবে, তাহলে এখানের মধ্যে দেখো তো 200, তাহলে 7 দুগুণে কত 14, এখানে কত 1400 টাকা। ভেরি নাইস। আবার অষ্টম শ্রেণীর ছাত্র দিলে কত টাকা পাবে, 4200 টাকার কত 21, আর অষ্টম শ্রেণীর ছাত্রের অংশটা কত 8। তুমি কাটাকাটি করো, তাহলে এখানের মধ্যে কত হবে 200, আর 8 দুগুণে কত 1600 টাকা। তাহলে খুবই সিম্পল। ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে হচ্ছে 1200 টাকা, সপ্তম শ্রেণীর ছাত্র পাবে 1400 টাকা, অষ্টম শ্রেণীর ছাত্র পাবে কত 1600 টাকা। এইটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি প্রিয় ছাত্ররা এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, আজকে দেখো আমাদের এটা আমরা কত নম্বর অঙ্ক করছি 15, 14 নম্বর যে অঙ্কটা 14, এটা তোমরা নিজেরা করবে। এই তোমার 15 নম্বর অঙ্কটা এবং 14 নম্বর অঙ্কটা দেখো নিয়মটা একেবারে হুবহু সেম, এই জন্য আমি আর এখানে করলাম না, তোমরা নিজেরা এটা করে ফেলবে। আশা করি অঙ্কটা করে দেওয়ার কোনো প্রয়োজন আমি অনুভব করিনি, কারণ 15 এবং 14 একই রকম, তোমরা নিজেরা করবে।
দেখো টিচারের কাজ সব অঙ্ক করে দেওয়া নয়, টিচারের কাজ হচ্ছে তোমাকে দেখায় দেওয়া, নিয়ম দেখায় দেওয়া, নিজে তোমার কাজ হচ্ছে অঙ্কগুলো করা। আচ্ছা 16 নম্বর অঙ্কটা খেয়াল করো, সোলাইমান এবং সালমানের আয়ের অনুপাত হচ্ছে কত? 5:7। আর সালমান ও ইউসুফের আয়ের অনুপাত কত? 4:5। তাহলে সোলাইমানের আয় যদি 120 টাকা হয়, ইউসুফের আয় কত টাকা? আচ্ছা তোমরা দেখো দেওয়া আছে কত, সোলাইমানের আয় হচ্ছে 120 টাকা। দেখো সালমানের আয় এবং সোলাইমান এবং সালমানের আয় কত? 5:7। আবার দেখো সালমান এবং ইউসুফের আয় কত? 4:5। দেখো এখানেও সালমান আছে, এখানেও সালমান, বুঝাই কি সালমান, কিন্তু দেখো এখানে সালমান অনুপাত হচ্ছে কত? এখানে দেখো তো 7, এখানে কত? 7, এখানে কত? 4। দুটো কিন্তু সেম না। এই যে আমরা যে কিছুক্ষণ আগে যে অঙ্কটা করেছিলাম, প্রথম যে অঙ্কটা করেছিলাম সেভাবে এটাকে সমান করে নিতে হবে। দেখো এখানে ইউসুফের অনুপাতটা কত? 4। এই 4 দিয়ে দুটো অনুপাতকে আমি গুণ করলাম, 5 গুণন 4, আবার কত? এই 5 থেকে 5 4 গুণ, এই সাথে সাথে কত গুণ? 4 গুণ। এই 4টা কোথা থেকে পেলাম? তোমার দ্বিতীয় অনুপাতে ইউসুফের যে অংশটা সেই অংশ থেকে পেলাম। তাই 4 5 কত? 20, 4 7 কত? 28। আচ্ছা এখন তুমি দ্বিতীয় অনুপাতে আসো, দেখো প্রথম অনুপাতের মধ্যে ইউসুফের অংশ কত ছিল? 7। এই 7টা তুমি দুটাকে গুণ করো, 4 গুণন 7, আবার কি 5 গুণন 7। তাহলে 4 7 কত? 28, 5 7 কত? 35। তাহলে তুমি খেয়াল করো সোলাইমান অনুপাত সালমান অনুপাত ইউসুফ কত হবে? তাহলে দেখো কি কি বলছে এখানে, প্রথমে কে? সোলাইমান। সোলাইমানের অংশ কত ছিল দেখো তো, সোলাইমান কত? 20। সোলাইমান কত? 20, সে 20 আমি লিখলাম। আর সালমান কত? সালমান হচ্ছে দ্বিতীয়, কত? 28 আমি এখানে লিখলাম। আর হচ্ছে কত? ইউসুফ হচ্ছে সবার শেষে, কত এটা? 35, আমি সেই 35টা এখানে আমি লিখলাম। তাইলে সোলাইমান, সালমান আর ইউসুফের হচ্ছে কত? 20 হচ্ছে, আর কত? 35। আচ্ছা এখন খেয়াল করো, এখানে তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে। তোমাকে দেখো সোলাইমানের আয় দেওয়া আছে কত? 120 টাকা। আর ইউসুফের আয়টা তোমাকে বের করতে হবে। আচ্ছা এখন তুমি দেখো সোলাইমান এখানে কত আছে? এখানে প্রথম অনুপাতটা কে? সোলাইমান। আর ইউসুফটা হচ্ছে কত? 3 নাম্বারে। কত নাম্বার? 3 নাম্বার। তাহলে আমরা লিখতে পারি না? তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সোলাইমান অনুপাত ইউসুফ। তাহলে সোলাইমান কত ছিল? 1 নাম্বারে ছিল না? তাহলে সেটা আমি কি লিখবো? আমি 20। ইউসুফ কত? 3 নাম্বারে ছিল, তাহলে ইউসুফের অংশ কত হবে? 35। আচ্ছা এখন দেখো সোলাইমানের আয় কত দেওয়া আছে? 120 টাকা দেওয়া আছে, সেই 120 আমি লিখলাম। তারপর ইউসুফের আয় আর 20 অনুপাত কত? 35। অনুপাত মানে হচ্ছে কি? ভাগ। তাহলে 120 ভাগ কত? ইউসুফের আয়। আর এখানে 20 ভাগ কত? 35। এখন তুমি কোনাকুনি গুণ করো বা আর গুণন করো বা বস্তু গুণন যাই বলো তুমি। ইউসুফের আয় গুণন কত? 20, আর 120 গুণন কত? 35। এখন তুমি উভয় পক্ষে 20 দ্বারা যদি কী করো, ভাগ যদি করো উভয় পক্ষে, এখানে 20 আর 20 কাটা চলে যাবে, আর এখানে 20টা ভাগ হিসেবে থাকবে। এখন তুমি আরেকটা কাজ করতে পারো, এখানে যে কাটাকাটি যদি করো 20 দিয়ে, তাহলে কত হবে? এখানে 6 হবে। কত হবে? 6 হবে। আর 6 আর 35 গুণ করলে কত হবে? 210 টাকা। তাহলে আমাকে কি বের করতে বলছে? ইউসুফের আয় বের করতে বলেছে। তাই ইউসুফের আয় কত টাকা হলো? 210 টাকা হলো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে এই ধরনের অঙ্ক তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই লেকচারের ডেসক্রিপশন বক্সে তোমরা এই অধ্যায়ের যে জিনিসগুলো সেই লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে।